প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বোর্ড 2026 টিকশন নাম্বার 1 তোমরা অবশ্যই জানো যে আমি এসএসসি 2027 যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বোর্ড প্রশ্নের টিক চিহ্নের সমাধান নিয়ে কাজ করে থাকি। আমাদের আজকের টিক চিহ্ন ঢাকা বোর্ড 2026 প্রশ্ন নাম্বার 1। এখানে খেয়াল করো, এর মান দেওয়া আছে 6, 7, 8, 9, 10। বির মান দেওয়া আছে 6, 8, 10। বলছে এ বাদ বি নিচের কোনটা? এ থেকে বি বাদ দিতে বলছে, নিচের কোনটা? নিচে কিন্তু 4টা উত্তর দেওয়া আছে, ক, খ, গ, খ। উত্তর কোনটা হবে? এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, এটা অত্যন্ত সহজ একটা টিক চিহ্ন। এক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হলো এ বাদ বি, এ বাদ বি সমান সমান। তাহলে এ বাদ বি এর মান লেখো। এর মান কিন্তু দেওয়া আছে 6, 7, 8, 9, 10। এটা কিন্তু এর মান। এবার তোমার এখান থেকে বাদ দিতে হবে। বাদ কার মান? বি এর মান। বি এর মান আছে 6, 8, 10। এখন খেয়াল করো, তুমি যখন এটাকে বাদ সেট করবা, বাদ সেট, তাহলে তোমাকে দেখতে হবে যে এইটি তোমার নিজের দলের লোক, এটা তোমার নিজের দল, নিজের লোক, এবং এগুলো হচ্ছে অন্য দল। এটা হচ্ছে তোমার দল, বিটা হচ্ছে অন্য দল। এখন খেয়াল করো, তুমি নির্বাচনে দাঁড়াইছো, তোমার পাশে পাশে এই 6, 7, 8, 9, 10 এই লোকগুলা তোমার পাশে পাশে ঘুরছে। এখন আর একজনও নির্বাচন দাঁড়াইছে, তার পিছে 6, 8, 10 এই লোকগুলো ঘুরতেছে, বলতেছে আপনাকে ভোট দেব। এখন খেয়াল করো, এই যে এই লোকটি কিন্তু তোমার, 6, 7, 8, 9, 10 তোমার, এবং তোমাকেই সে বলছে যে তুমি দাঁড়াইলে তোমার হয়ে কাজ করবে এবং তোমাকেই ভোট দিবে। এখন তুমি একটু যাচাই করো যে আসলে কি এই লোকগুলো অরিজিনাল তোমার নাকি আসলে অন্য লোকের। যদি অন্য লোকের হয় তাহলে কিন্তু তোমার দল থেকে তাকে বাদ দিতে হবে। না হলে কি হবে যে তোমার দলও করে আবার অন্যের দলও করে, তাহলে সে তোমাকে ভোট দিবে কিনা এটা কিন্তু ডাউট। সুতরাং তুমি নিশ্চিত হও যে তোমার অরিজিনাল লোক কারা। এবার দেখো, 6 তোমার সাথে সাথে ঘুরে, সে তোমার অরিজিনাল লোক। এখন দেখা গেল দিনের বেলায় সে তোমার সাথে সাথে ঘুরে, রাত্রে দেখা গেছে সে আর এক দলে আসছে, এই যে আর এক দলে আসে সে রাতের বেলা চা খাইতেছে। তাহলে অবশ্যই 6-এর প্রতি তোমার ডাউট আছে, তোমাকে সে ভোট দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে 6কে তোমার দল থেকে বাদ দিতে হবে। তাহলে 6 আসলে অরিজিনালি তোমার দলের লোক না। এবার আসো 7। 7 দেখো, 7 তোমার নিজের দলের লোক। তাহলে এখানে খেয়াল করো যে 7 যেহেতু তোমার নিজের দলের লোক, 7 এখানে আছে কিনা, সে অন্য দল করে কিনা। এখানে খেয়াল করো 7 আছে কিনা। না, 7 অন্য দল করে না, তোমার দলে শুধু আছে, তাকে অন্য কোথাও অন্য দলের সাথে দেখা যায় না। তাহলে অবশ্যই 7 তোমার খাঁটি লোক। এবার আসো 8। এখন 8 দেখা যায় যে এ দলেও আছে, তার মানে 8 তোমার সাথেও ঘুরে, এ লোকের সাথেও ঘুরে। তাহলে 8 অবশ্যই তোমার খাঁটি লোক না। তাহলে 8কে তোমার দল থেকে বাদ দিয়ে দাও। এবার আছে 9। 9 এখানে আছে, কিন্তু এখানে দেখা গেছে 9 নাই, অর্থাৎ 9 তোমার দলে আছে, অন্য কোনো দলে নাই। তাহলে অবশ্যই 9কে অন্তর্ভুক্ত করো। এবার আছে তোমার মনে করো 10। 10 দেখা যায় এখানেও ঘুরতেছে, তাহলে তোমার কাছেও আছে, এখানেও আছে। তাহলে 10 কিনে তোমার ডাউট আছে, অর্থাৎ 10 তোমার খাঁটি লোক না। তাহলে তোমার খাঁটি লোক হলো 7 এবং 9। তার মানে ঘটনা দাঁড়ালো এখানে 6 আছে, 6 বাদ যাবে, এখানে 8 আছে, 8 বাদ যাবে, এখানে 10 আছে, 10 বাদ যাবে। তাহলে বাদ যাওয়ার পর কত থাকে? 7 এবং 9। তাহলে 7 এবং 9 হচ্ছে উত্তর। তাহলে এখন খেয়াল করো, 7 এবং 9 খ নাম্বারে আছে, তাহলে উত্তর হবে খ নাম্বার। এক্ষেত্রে খেয়াল করবা সবসময় যে এগুলো বাদ দেওয়ার পরে অবশিষ্টগুলো এখানে নামবে, এ কথাটাই সঠিক না। দেখতে হবে যে তোমার দল থেকে, তোমার দল করে, তোমার সাথে ঘুরে এবং তোমার সাথে থাকে, অথচ দেখা গেছে যে সে অন্যের সাথেও ঘুরে, অন্যের সাথেও থাকে। তাহলে ঘটনাটা দাঁড়াইছে কি, যে সে তোমার সাথে অভিনয় করে, অরিজিনালি থাকে না। অরিজিনালি তোমার দলে কারা কারা সদস্য সেটি খুঁজে বাই করাই মূলত এটা কাজ। কাকে বাদ দিতে বলছে? যে লোক মুনাফিক, যে লোক তোমার সাথে ঘুরে আবার অন্যের সাথেও ঘুরে। তা এই ধরনের লোককে তোমার কাছ থেকে সরাসরি বাদ দাও। বাদ দেওয়া তোমার অরিজিনাল লোক কারা, তারাই তোমার নিজের লোক, তারাই সদস্য। তো এখানে দেখলাম সেই সেন্সে 6 আছে, এখানেও 6 আছে, তার মানে 6 তোমার অরিজিনাল লোক না। 8 এখানে আছে, আবার এখানেও আছে, তাহলে 8 তোমার নিজের দলের লোক না। 10 আছে, আবার এখানেও
10 আছে, তারা এরা আসলে দুমুখী সাপ। এদেরকে তোমার দল থেকে নাম কাটে দাও। কাইটে দেওয়া বাকি যেটা থাকে এটাই হচ্ছে তোমার অরিজিনাল দল। তাহলে এখানে আছে 7 আর 9। তাহলে এখানে দেখো 7 আর কিন্তু 9 আছে। তাহলে এই 7 আর 9 হয়েছে অরিজিনালি তোমার দলের লোক এবং এরা তোমারই হয়ে কাজ করবে। তাহলে এখানে বাদ সেট বলতে আমরা এটাই বোঝাই যে তুমি কারে কারে তোমার দল থেকে বাদ দেবা। যারা তোমার দল করে এবং অন্য দলও করে তাদেরকে তোমার দল থেকে বাদ দেবা। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তুমি যে এই যে তুমি তোমার দল থেকে যে তাকে বাদ দিলা এমনও হইতে পারে যে তুমি তাকে তোমার দল থেকে বাদ দেয় তুমি নিশ্চিতভাবে লিখতে পারছো যে এটি তোমার লোক, কিন্তু অন্য ক্ষেত্রে দেখা গেছে যে তোমার দলে যারা কাজ করে তারা আর কোনো দলে কাজ করে না, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা হবে তোমার দলে যারা কাজ করে সবাই অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এখন তোমরা একটা ঝটপট একটা অঙ্ক করে ফেলো তো। যদি মনে করো তোমার এর মান যদি থাকে 1, 3, 5 এবং বি এর মান যদি থাকে 2, 4, 6, তাহলে আমি যদি বলি এ বাদ বি সমান কত, তাহলে উত্তরটা কত হবে বলতে পারো কি? উত্তরটা কত হবে? এর মান আছে 1, 3, 5 এবং বির মান আছে 2, 4, 6। এখন বললাম এ বাদ বি সমান কত। উত্তরটা তোমাদের জন্য রইল, অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা উত্তর কত হয়েছে। ধন্যবাদ সবাই।